আগামী বিধানসভা নির্বাচনে আমরা বাঙালির এই রাজনৈতিক দল বিগত 40 বছরের মতো এবছরেও আমরা এই বিধানসভা নির্বাচনে প্রার্থী দেব। পুরুলিয়া জেলা থেকে 9টি আসনের মধ্যে ইতোমধ্যে 5টি আসনের প্রার্থী আমরা নির্বাচিত। আমাদের যে জেলা কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তাদের নাম আমরা প্রস্তাবিত এবং যাকে আমরা বলি নির্বাচিত করেছি, সেই ক্যান্ডিডেটদের নাম। এছাড়া এখন আরও 4টে বাকি রয়েছে। ইতোমধ্যে জয়পুর, বাঘমুন্ডি, পুরুলিয়া, কাশীপুর হয়ে গেছে। আর মানবাজার, তারপর বলরামপুর, বর্ধমান নিয়ে আমাদের এখানে কারা ক্যান্ডিডেট হবে, জেলার কর্মীরা কি বলছে তার উপর ভিত্তি করে আমরা একটা এখানে কর্মী সম্মেলনের আয়োজন করেছি। এছাড়াও যেটা মূল ব্যাপার, এটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের এই রাজ্যে পশ্চিমবাংলায় আজকে বাংলা ভাষা সর্বত্র উপেক্ষিত। সরকারিভাবে বাংলা ভাষার স্বীকৃতি থাকলেও এই পুরুলিয়া শহরেই দেখছিলাম, শহরের বুকটায়, গ্রামাঞ্চলগুলোয় নয়, দেখছিলাম বাংলা ভাষা আজকে অবদমিত। বাংলা ভাষার যে নাম ফলকগুলো একেবারে নিচে, সমস্ত ইংরেজি ভাষা অথবা হিন্দি ভাষায়। এই নিজের বাংলায়, নিজের জেলা পুরুলিয়ায় আজকে এই পুরুলিয়া শহরে দেখা যাচ্ছে অবাঙালি, মারোয়ারি, বেনিয়া, পুঁজিপতিরা এখানে এসে এখানকার যে সম্পদ, সেই সম্পদকে এখান থেকে সেই সম্পদ নিয়ে গিয়ে বাইরে গিয়ে সেখানে তারা ব্যবহার করছে, অথবা এখানে কাজ করলেও সেই দেখা যাচ্ছে যে কাজের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে তাদেরই দেশওয়ালি বহিরাগত ভাইরা, বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে বাঙালিরা। আজকে এই যে অবস্থা, আমরা জানি এই রাঢ় ভূমি পৃথিবীর যত সমৃদ্ধতম অঞ্চল রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঞ্চল হচ্ছে এই রাঢ় ভূমি। সব থেকে বেশি সম্পদের অধিকারী, ভূমিজ, খনিজ, শিল্পজ সমস্ত ধরনের সম্পদ এই রাঢ় ভূমির মাটিতে রয়েছে। অথচ সব থেকে বেশি শোষিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছে এই রাঢ় বাংলার মানুষ, পুরুলিয়া জেলার মানুষ। আমি কাল যাচ্ছিলাম এই পুরুলিয়া শহর থেকে ঝালদা, এই বাসে জয়পুর দেখতে 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 যাচ্ছিলাম। জয়পুর, কোটশিলা, কি হতদরিদ্র অবস্থায় দিন কাটাচ্ছে সেখানকার মানুষ। অথচ এখান থেকে সম্পদ চলে যাচ্ছে, এখানকার মাটিতে সম্পদ রয়েছে, এখানকার মাটিতে অভ্র, তামা, ম্যাঙ্গানিজ, কত খনিজ পদার্থ রয়েছে। সেই সমস্ত সম্পদ কারা নিয়ে চলে যাচ্ছে? অবাঙালি, মারোয়ারি, গুজরাটি, বেনিয়ারা। আজকে এই পুরুলিয়া শহরের যত কেন্দ্রীয় দপ্তর রয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, আপনারা এখানে, আমরা সবাই সেখানে টাকা জমাই, টাকা রাখি। আমাদের প্রদত্ত করের অর্থে সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাইনে পায়, অথচ সেই সমস্ত ব্যাংক বা সেই সমস্ত কেন্দ্রীয় দপ্তরগুলো আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় পরিষেবা দেয় না। বললে বলে নতুন একটা যে ব্যাপার উঠেছে, যে বললে বলছে বাংলাদেশি। আপনারা জানেন এই বলরামপুরের না বড়বাজারের সুখেন মাহাতো, তিনি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তার মাতৃভাষা বাংলা ভাষা হওয়ার অপরাধে তাকে পিটিয়ে খুন করেছে সেখানকার বহিরাগত গুন্ডারা। অথচ এই রাজ্যে, এই কলকাতাতেই, এই পশ্চিমবঙ্গে, এই পুরুলিয়াতেই দেখা যাবে বিহার থেকে এসে, ঝাড়খণ্ড থেকে এসে যারা অবাঙালি, ঝাড়খণ্ডের ভূমিপুত্র যে বাঙালিরা, কিন্তু তবুও ঝাড়খণ্ডে কিছু অবাঙালি আছে, সেই সমস্ত অবাঙালি ঝাড়খণ্ডীরা, বহিরাগত বিহারিরা এই পুরুলিয়ায় এসে এখানে কাজ করছে, এখানে অর্থ উপার্জন করছে, এখান থেকে মুনাফা বা এখানকার বাইরে পাঠিয়ে এখানকার অর্থনৈতিক ব্যবস্থাকে পুরো ধূলিসাৎ করে দিচ্ছে। আবার এরাই, বাঙালি যখন ভিন রাজ্যে যাচ্ছে, এরাই বাঙালিকে বলছে বাংলাদেশি। এরাই বলছে বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি ভাষায় কথা বলা। আপনারা জানেন যে কেন্দ্রের যে সরকারটা রয়েছে, সেই সরকার হচ্ছে চরম বাংলা ভাষা ও বাঙালি জাতি বিদ্বেষী। আমরা দেখেছি যে এসআইআর নাম করে কিভাবে গোটা রাজ্য জুড়ে বাঙালিদেরকে হেনস্থার সম্মুখীন করা হয়েছে। বৈধ নথি থাকা সত্ত্বেও লাখের পর লাখ মানুষের নাম বিচারাধীন তালিকায় দেওয়া হয়েছে, নাম বাদ দেওয়া হয়েছে। এদের লক্ষ্য হচ্ছে বাঙালিকে এই রাজ্যে সংখ্যালঘু বানিয়ে, এদের লক্ষ্য একটাই, ভোটার কার্ড থেকে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া এবং বাঙালিকে সংখ্যালঘু বানিয়ে এই রাজ্যে অবাঙালি হিন্দি সাম্রাজ্যবাদ কায়েম করা। আমরা হিন্দি ভাষার বিরুদ্ধে নয়, কিন্তু হিন্দি ভাষাকে লাগু করে, হিন্দি ভাষাকে চাপিয়ে দিয়ে যেভাবে আমাদের ভাষা বাংলা ভাষা, রাঢ়ের ভাষা রাঢ়ী বাংলাকে অবদমিত করা হচ্ছে, পুরুলিয়ার ভাষা যে রাঢ়ী বাংলা এবং পুরো পশ্চিমবঙ্গে যত মোট বাংলা ভাষার 12টা উপভাষা রয়েছে, সমস্ত মূলত বাংলা ভাষাকেই অবদমিত করা হচ্ছে, তো উপভাষাগুলো অবদমিত হচ্ছে। আজকে এই একইভাবে যে বাঙালির মাতৃভাষাকে অবদমিত করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে 100 ভাগ বাঙালির কর্মসংস্থানের স্বার্থে এবং অগ্রাধিকারের স্বার্থে আমরা আসন্ন
বিধানসভায় পুরুলিয়ার জেলার 9টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে আগেই বললাম 5 জনের নাম আমরা প্রস্তাবিত করে ফেলেছি, আর 4 জন বাকি আছে। সেটা আজকে এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে সেটাকে আরও সেই নাম প্রস্তাব আমরা করব, এবং এই আন্দোলনকে কিভাবে জনমুখী এবং জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, বাঙালিকে জাগরণের যে চেষ্টা, আমরা বাঙালি সেই বাঙালি জাগরণের চেষ্টা করে চলেছে এবং করবে, তারই জন্য আজকের এই কর্মী সম্মেলন। আপনারা কি প্রথম প্রার্থী দিচ্ছেন? আমি প্রথমেই বলেছি, বিগত 40 বছর ধরে আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ এবং যা যা রয়েছে যত ধরনের নির্বাচন, কতটা আশাবাদী আমরা কতটা আশাবাদী প্রার্থী দিই। হ্যাঁ, কতটা আশাবাদী? আমাদের আশা একটাই, বাঙালিকে জাগতে হবে, এবং আমরা জানি বাঙালি জাগছে। নির্বাচনে জয়লাভ করব কি করব না জানি না, তবে এটা জানি যে বাঙালি যদি চায়, বাঙালি যদি জাগে, তো বাঙালির হয়ে কণ্ঠস্বর হয়ে আমরা বিধানসভায় পৌঁছাবো এবং বাঙালির অধিকার আদায় করব। আপনার নাম? আমার নাম তপময় বিশ্বাস, আমি কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আমরা বাঙালির। আচ্ছা, একটা হয়ে গেছে আপনার প্রশ্ন?